ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা লাস্ট কয়েকদিন ধরে কন্টিনিউ করছি আরআরবির গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সলভ করে। এটা আমাদের 10 নম্বর ক্লাস। এর আগের 9 নম্বর অর্থাৎ 9টা ক্লাস হয়ে গেছে। আমরা আজকে কন্টিনিউ করছি 9/9/2022-এ যে কোশ্চেনগুলো এসলো, অর্থাৎ শিফটে ওই দিনে যে শিফট 2-তে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে আমরা কন্টিনিউ করছি। এর আগের ক্লাসগুলো দেখবে, সেগুলো দেখে কিছুটা না কিছুটা উপকার অবশ্যই পাবে এবং এই ভিডিওটা কেউ কন্টিনিউ দেখার চেষ্টা করবে। ঠিক আছে, ভিডিওটা দেখে যদি কোনো উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোনো ডাউট বা সাজেশন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে চলো আজকে শুরু করে দেওয়া যাক, তাই না? এখানে দেখো প্রথম কোশ্চেন অর্থাৎ 21 নম্বর কোশ্চেনে কি বলতে চাইছে আমরা সলভ করি। একটি ওয়াশিং মেশিনের মূল্য একটি টিভির মূল্যের থেকে 40% কম। ওয়াশিং মেশিনের মূল্য 18% বৃদ্ধি এবং টিভির দাম 10% হ্রাস পেলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট খরচ কি পরিবর্তন হবে, তাই না? এখানে অপশনগুলো দেওয়া আছে 6.8, 6.5, 6.5 এবং 6.4% করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে, আমরা ধরে নিচ্ছি কত, এখানে বলছে কত, ওয়াশিং মেশিনের মূল্য একটি টিভির মূল্যের থেকে 40% কম, অর্থাৎ কত, টিভির উপর ডিপেন্ড করছে কত, ওয়াশিং মেশিন। তাই আমরা এখানে কি করব, টিভির মূল্যটাকে আমরা ধরে নেব। এখানে নিয়ে নিলাম টিভি, এদিকটা নিয়ে নিচ্ছি ওয়াশিং মেশিন, তাই না? এবার বলে দেওয়া হচ্ছে কি টিভির মূল্য থেকে কত, 40% কম। অর্থাৎ আমরা যদি এখানে টিভির মূল্যটাকে 100 ধরে নিই তাহলে এখানে কত হবে, এটা তো ওয়াশিং মেশিনের মূল্য কত হয়ে যাবে, 40% কম, অর্থাৎ কত, 100 টাকাতে 40 টাকা কম হবে। 100 টাকাতে 40 টাকা কম হলে এখানে কত হবে, 60 টাকা হবে, তাই না? 60 টাকা হবে। এবার এখানে কি বলছে দেখো, তারপরে বলেছিল কত, 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির কি পরিবর্তন হবে, মোট খরচ কি পরিবর্তন হবে। এবার দেখো এখানে যদি আমরা কত, টিভির সংখ্যা কত বলছি, 2টি এবং ওয়াশিং মেশিন কত আছে, 5টি। তাহলে এখন যদি আমরা এই দুটোকে কিনি, অর্থাৎ টিভি কিনলাম কত, টিভি কিনছি আমরা কত, 5টি, ওয়াশিং মেশিন কিনছি 5টি এবং টিভি কিনছি কত, 2টি, অর্থাৎ 100 গুণিত 2, তাই না? তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত, এখানে 300 টাকা প্লাস কত, এখানে 200 টাকা, হয়ে যাচ্ছে কত, 500 টাকা। তাহলে আমাদের এখন বর্তমানে যে খরচা হচ্ছে সেটা হচ্ছে কত, 500 টাকা, তাই না? এর পরের ক্ষেত্রে কত হচ্ছে, এবার বলছে কত, যে ওয়াশিং মেশিনের মূল্য 18% বৃদ্ধি এবং টিভির দাম কত, 10% হ্রাস। অর্থাৎ টিভির দাম কত হবে, 10% হ্রাস পাচ্ছে, 10% কত হচ্ছে, হ্রাস, মানে কমে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কত হবে, 100 টাকা থেকে, অর্থাৎ 100 টাকাতে 10 টাকা, অর্থাৎ আমি 100 টাকা ধরেছি। তাহলে 100 টাকা আমি যদি ধরেছি তাহলে আমার টিভির কি হবে, এখানে পরবর্তী যে দাম দাঁড়াবে সেটা কত হয়ে যাবে, 90 টাকা, তাই না? এবার বলেছে কত, এখানে বলছে কত, ওয়াশিং মেশিন 18% বৃদ্ধি পাবে, অর্থাৎ ওয়াশিং মেশিন কত দাম ছিল, 60 টাকা, এবার কিন্তু বৃদ্ধি হচ্ছে কত, 18%। 18% কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তাই না? তাহলে 18% বৃদ্ধি তার মানে কত, আগে যদি 100 টাকা হতো এখন তাহলে সেটা দাম দাঁড়িয়ে যাবে কত, 118 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে, 118 বাই কত হবে, 100, এবং 60 টাকা ছিল যেহেতু তাহলে কত হয়ে যাবে, এখানে 118 বাই কত হবে, 100 ইন্টু কত হবে, এখানে 60, তাই না? এবার শূন্য শূন্য কাটো, এখানে শূন্য শূন্য কাটলাম, তাহলে এখানে 6 দিয়ে গুণ করে দাও 118কে, তাহলে 6 দিয়ে গুণ করলে 6 আসছে 48 8, হাতে 4, 6 একে 6 আর 4 10, তাই না? 6 একে 6 আর একে 7, এটা নিচে কত, 10, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, 70.8, অর্থাৎ কত, তাই না, 70.8। তাহলে আমাদের এখন কত, 18% বৃদ্ধি পেয়ে দামটা দাঁড়িয়ে যাবে কত, 70.8, এতটা। এবার বলেছে কত, 5টি ওয়াশিং মেশিন এবং কত, 2টি টিভি কিনবো। তাহলে 5টি ওয়াশিং মেশিন, তার মানে এটা ইন্টু কত হয়ে যাবে, 5, আর এখানে হয়ে যাবে কত, 2টি। তাহলে এই দুটোকে যোগ করব, তাহলে এই দুটো যোগ করলে টোটাল আমার কত দাঁড়াচ্ছে দেখো, 180 হয়ে যাবে। 180 যুক্ত এখানে কত, 5 দিয়ে এখানে কত হচ্ছে, তাহলে আমাদের কত, দুটো টিভি বলেছে, তাহলে 90 ইন্টু 2 এবং কত আছে, 5টি ওয়াশিং মেশিন, অর্থাৎ এখন ওয়াশিং মেশিনের দাম হচ্ছে 70.8, এটাকে 5 দিয়ে গুণ করবো, 5 আসছে 40 শূন্য, তাই না, হাতে 4, 5 শূন্য শূন্য হচ্ছে 4, এখানে 5 7 35, অর্থাৎ কত হচ্ছে এটা, এখানে পয়েন্ট হয়ে যাচ্ছে,
তাই না? তাহলে আমাদের কত হচ্ছে 180 আর কত 354। এবার যোগ করে নাও 180, তাহলে এখানে কত হবে, হয়ে যাচ্ছে 4 8 5 13 3 হাতে 1 3 আর একে 4 আর একে 5, এতো অর্থাৎ কত টাকা হয়ে যাচ্ছে 534 টাকা, তাই না? তাহলে আমরা দেখতে পেলাম কত আগে কত খরচ হচ্ছিল 500 টাকা, এবার খরচ হচ্ছে কত 534 টাকা। তাহলে 534 টাকা, তাহলে আমাদের বৃদ্ধি হয়েছে কত 34 টাকা বৃদ্ধি পেয়েছে, তাই না? 34 টাকা বৃদ্ধি পেয়েছে এটা। তাহলে এই 34 টাকাটা বৃদ্ধি পেয়েছে কোথা থেকে, আগে ইনভেস্টমেন্ট করতাম কত 500 টাকা, তাহলে এখানে আমরা করতে পারি কত 500 টাকাতে বৃদ্ধি পেয়েছে কত 34 ইন্টু 100 টাকাতে কত। তাহলে এখানে দুটো শূন্য কাটো, এবার কত হচ্ছে 34 কে 5 দিয়ে ডিভাইড করো, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে কত হবে 5 6 30, তাই না? তাহলে কত হবে 4 থাকছে দশমিক বসাচ্ছি, তাহলে কত হচ্ছে 40, এবার কত 8 5 আসছে 40, অর্থাৎ কত 6.8% কি হবে বৃদ্ধি, কারণ আমাদের কত আগে ছিল 500 এখন হচ্ছে 534, তাহলে বৃদ্ধি হয়েছে, তাহলে কোনটা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এর পরের প্রবলেমটা করে নেব। এখানে পরের কোশ্চেনটাতে কি বলছে, এক ব্যক্তি তার মাসিক আয়ের 30% সঞ্চয় করে, যদি তার মাসিক আয় 10% বৃদ্ধি পায় তাহলে সে আগের সঞ্চয়ের চেয়ে 20% বেশি সঞ্চয় করে, তার ব্যয়ের শতকরা বৃদ্ধি কত হচ্ছে। অর্থাৎ এক ব্যক্তি কিছু পরিমাণ আয় করে, আমি এখানে আয়ের কথা লিখলাম, এখানে হচ্ছে আয়, এটা হচ্ছে কত সঞ্চয় করে এখানে, এবং এখানে লিখলাম কত ব্যয়, তাই না? তাহলে বলছে কত আগে কত 100%, ধরো আমি 100 টাকা সে আগে আয় করতো, তার থেকে বলছে সঞ্চয় করে করো 30%, তাহলে 30% মানে কত 100 টাকাতে তার সঞ্চয় হচ্ছে কত 30 টাকা, তাহলে 100 টাকাতে যদি 30 টাকা সঞ্চয় করে তাহলে ব্যয় করবে কত 70 টাকা, তাই না? 100 টাকার মধ্যে 30টা খরচা সঞ্চয় হলে বাকি টাকাটা সে খরচা করছে, অর্থাৎ কত হচ্ছে 70 টাকা। এবার বলে দেওয়া আছে কত যদি তার মাসিক আয় 10% বৃদ্ধি হয়, অর্থাৎ 10% বলতে কত 100 টাকাতে বৃদ্ধি হবে কত 10, তাই না? তাহলে এখানে কত 100 আমরা ধরেছি, তাহলে এখন হয়ে যাবে তার আয়ের পরিমাণ কত হয়ে যাবে 10, অর্থাৎ কত হলো 110, তাই না? এবার তাহলে কি বলছে যে সে আগের সঞ্চয়ের চেয়ে 20% বেশি সঞ্চয় করে, অর্থাৎ আগে সে যতটা করছিল তার থেকে সে কত বেশি করবে 20%, অর্থাৎ কত 30 ছিল, এখন কত হবে 30-এর কত 20% বেশি সঞ্চয় করছে, 20%, তাই না? তাহলে এখানে শূন্য কাটলাম, শূন্য শূন্য আর শূন্য, তাহলে হয়ে যাচ্ছে কত 30 যুক্ত 6 সমান কত হচ্ছে এখন 36 টাকা কি করছে সঞ্চয় করছে। তাহলে এখানে খরচা কত হবে, তা খরচা কত, তাহলে আয় করছে কত 110, করছে কত 110, এবার খরচ হচ্ছে কত 36 টাকা, তাই না? তাহলে এখন আয় এখানে সঞ্চয় মানে খরচ করবে কত, ব্যয় করবে কত, তাহলে এবার 110 থেকে 36 থেকে বাদ দিয়ে দাও, তাহলে 36 কে বাদ দিলে কত হবে 10 থেকে 6 বাদ মানে হচ্ছে 4, এখানে 10 আছে 10 থেকে 3 বাদ মানে হচ্ছে 7, অর্থাৎ কত হচ্ছে 74, তাহলে এখন ব্যয় হচ্ছে কত 74, আগে কত ছিল 70, এখন বলেছে কত তার ব্যয়ের শতকরা কত বৃদ্ধি পেয়েছে। এবার আমাদের দেখি 70 থেকে কত হয়েছে 74, তাই না? 74 হলে তাহলে বৃদ্ধি পেয়েছে কত 4, বৃদ্ধি পেয়েছে কত 4, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব কিভাবে, দেখো 4টা বৃদ্ধি পেয়েছে কোথা থেকে 70 থেকে, তাহলে এখানে হচ্ছে 70, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে এটা, তাহলে এখানে শূন্য কাটলাম শূন্য, এবার উপরে হয়ে যাচ্ছে কত আমার 40, নিচে হচ্ছে 7, এবার 7 দিয়ে 40 কে ডিভাইড করলে কত হবে 7 5 35, তাই না? তাহলে কত হলে 40 থেকে 35 গুলো থাকছে কত 5, অর্থাৎ দশমিক আমি পয়েন্ট বসালাম, তাহলে কত হবে 50, 7 7 49, তাই না? তাহলে আমার কত বেরিয়ে যাচ্ছে 5.7, অর্থাৎ এখানে 5 পয়েন্ট কোথায় 7 আছে, এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরের প্রবলেমটা সলভ করে নেব। এখানে এর পরের প্রবলেমটাতে দেওয়া আছে ত্রিকোণমিতির একটা প্রবলেম, মানে এখানে বলছে কি sec x প্লাস cot x প্লাস 1 ইন্টু কত, সরি এখানে cos x প্লাস কত cot x প্লাস 1, এখানে sec x মাইনাস কত tan x মাইনাস কত 1, এটা ইনটু দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলছে। এখানে এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের কিছু বেসিক ইনফরমেশন লাগবে, বেসিক কিছু জানতে হবে, সেগুলো হচ্ছে কি এইটা এখানে কি আছে cos x সমান কত হচ্ছে sin x 1/sin x, আর sec x এর ক্ষেত্রে কত 1/cos x, আর cot এর ক্ষেত্রে হবে cos/sin, tan এর ক্ষেত্রে হবে sin/cos, তাই না? এই
কিছু ইনফরমেশনগুলো কিন্তু লাগবে। এখানে দেখো এই প্রবলেমটা তাহলে এখানে সলভ করতে গেলে যখন আমরা কোসেকটা লিখবো তাহলে কত লিখবো 1/sin x, আর কট লিখবো কত cos x বাই sin x। এখানে সেকের ক্ষেত্রে লিখবো কত 1/cos, আর tan এর ক্ষেত্রে লিখবো sin বাই cos, তাই না? এই জায়গাটাতে হয়ে যাবে কত 1 কত sin x প্লাস এখানে কত হবে cot মানে হচ্ছে কত cos x বাই sin x, এটা প্লাস কত 1 এটা ইনটু এটা দেওয়া আছে তার মানে কত 1 কত হবে cos x মাইনাস এখানে কত হবে sin x বাই কত হবে cos x মাইনাস কত 1 এটা। এবার কত দেখো নিচে সবাই এটা আছে, তাই না? এটার ক্ষেত্রে সাইন আছে তাহলে আমার সাইন লসাগু হয়ে যাবে এখানে, তাই না? সাইন এখানে সাইন এক্স লসাগু হয়ে যাবে 1 হবে 1 প্লাস cos x প্লাস কত 1 প্লাস 1 হবে না কারণ এই সাইনটা এর নিচে কিছুই নেই মানে 1, এটা উঠে যাবে উপরে অর্থাৎ কত হবে sin x এটা হবে। আর এই দিকটা কত হবে, এই দিকটা হয়ে যাবে cos x, এখানে হবে 1 মাইনাস sin x আর এটা উঠে যাবে এখানে অর্থাৎ মাইনাস কত cos x এটা, তাই না? এবার যদি দেখো এই জায়গাটাতে দেখো এখানে যদি মাইনাসকে আমি কমন করি, মাইনাসকে কমন করলে এটা প্লাস এটা হয়ে যাবে অর্থাৎ আমি পরের লাইনে লিখছি তার থেকে ভালো এখানে কত হবে cos x প্লাস কত হবে sin x, এটা এখানে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এখানে হচ্ছে আমার কত sin x এটা এখানে রাখলাম কত cos x এটা, আর এখানে কত হচ্ছে 1 মাইনাস কত লিখবো sin x প্লাস কত হবে cos x, কত হবে cos x এটা cos x এটা হয়ে যাচ্ছে, তাই না? এবার তাহলে আমরা কি অংশ দেখতে পাচ্ছি দেখো এখানে তাহলে কি হচ্ছে দেখো 1 প্লাস এটা আবার কত 1 মাইনাস এটা অর্থাৎ কত a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে উপর অংশটা আমরা সেই ফর্মুলাতে করতে পারি তাহলে কত হবে 1 মাইনাস মানে 1 স্কয়ার মাইনাস কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ কোন সূত্রতে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, এটার কি হয় 1 অর্থাৎ a প্লাস b ইন্টু কত হয় a মাইনাস b, এই ফর্মুলাতে হবে এখানে কত 1 প্লাস এটা আর কত 1 মাইনাস এটা, তাই না? তাহলে এই দুটো আছে তাহলে কোন ফর্মুলাতে হবে এখানে তাহলে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার বলতে কত হবে cos x প্লাস কত হবে sin x হবে এটার কত হোল স্কয়ার হবে বাই কত হবে এখানে এই দুটো গুণ হবে নিচে অর্থাৎ কত হচ্ছে sin x ইনটু কত হবে cos x, তাই না? cos x তাহলে কত হবে এবার এখানে ফর্মুলাটাতে কত এই ফর্মুলাটাকে যদি আমরা ওপেন করে দিই অর্থাৎ কত এই ফর্মুলাটাতে আমরা কি করে দিলাম এই ফর্মুলাটাকে আমরা কি করলাম ওপেন করলাম, এখানে কত হবে sin স্কয়ার অর্থাৎ কত a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র দিয়ে করতে পারি a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে, তাহলে আমাদের কত হয়ে যাবে এখানে দেখো 1 এটা কত হচ্ছে 1 মাইনাস এটা, তাই না? এখানে কত হয়ে যাবে cos স্কয়ার x প্লাস কত হবে sin স্কয়ার x প্লাস কত হবে 2 ইনটু sin x ইনটু কত হবে cos x এটা, আর এখানে আমার হয়ে যাচ্ছে কত sin x এখানে cos x, তাই না? এবার দেখো এই sin স্কয়ার এবং cos স্কয়ার x এটা সমান কত এই পুরোর মানটা হয় কত 1 হয়, তার মানে কত হয়ে যাবে আমাদের 1 মাইনাস এটা হয়ে যাবে কত এই প্লাস মাইনাসে কত হয়ে যাবে মাইনাস, আর এখানে প্লাস মাইনাসে কত হবে মাইনাস কত হবে sin x এখানে কত হবে cos x, আর নিচে কত হয়ে যাবে sin x ইনটু কত হবে cos x এটা, তাহলে দেখো এখানে +1 -1 কেটে যাবে তাহলে এখানে কত cos x sin x তাহলে আমার থেকে যাচ্ছে কত -2 অর্থাৎ এখানে অপশন কত হবে অপশন 2 অর্থাৎ হচ্ছে -2 অপশন এ তে আছে, তাহলে অপশন এটা হবে আমাদের কি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরের প্রবলেমটা আমরা দেখে নেব। এর পরের প্রবলেমটা দেওয়া আছে একটা লাভ ক্ষতি প্রফিট এন্ড লসের, কি বলে দেওয়া আছে একটি দ্রব্যের তালিকাভুক্ত মূল্য 200 টাকা, একজন গ্রাহক পর দুটি ছাড়ের পর 150 টাকায় এটি ক্রয় করেন, যদি একটি ছুট 10% হয় তাহলে অন্য ছুটটি কত, অর্থাৎ প্রথম ডিসকাউন্ট কত বলছে 10%, তাহলে অন্য ডিসকাউন্টটা কত হবে, পরপর দুবার ডিসকাউন্টের পর 200 টাকার লিখিত মূল্য তার থেকে তিনি কিনেছেন কত টাকা দিয়ে 150 টাকা দিয়ে, তাহলে দুবারের ছুটের প্রথম ছুটটা যদি 10% হয় দ্বিতীয় ছুট কত হবে,
তাই না? এই প্রবলেমকে এটার হচ্ছে বেসিক, অর্থাৎ লাভ এন্ড ক্ষতি, অর্থাৎ লাভ এবং ক্ষতি, তাই না, প্রফিট এন্ড লস। এই ভিডিওগুলো কিন্তু গণিতের প্রাথমিক ধারণাগুলো কিন্তু আমি একটা সিরিজ করেছি, গণিতের প্রাথমিক ধারণা, সেটা প্লে লিস্টও দেওয়া আছে। সেই প্লে লিস্টে গিয়ে লাভ এন্ড মানে লাভ ক্ষতির প্রবলেমগুলো কিন্তু বেসিক ধারণাগুলো সেগুলো কিন্তু দেখে তোমরা কিছুটা আইডিয়া করতে পারো। তারপরে এই ভিডিওগুলো তো দেখে তাহলে কিছুটা হলেও বোঝা যেতে পারে। যদি না বুঝে থাকো একদম লাভ ক্ষতির অঙ্কটা যদি খুবই সমস্যা হয়, তাহলে ওই প্রাথমিক ধারণাগুলো ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে। আর ভিডিওটা দেখে যদি সত্যি কিছু উপকার মনে হয় থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এই প্রশ্নটা তাহলে করে নেওয়া যাক। এখানে বলছে দেখো, এখানে আমাদের প্রথমে দাম দেওয়া আছে কত, 200 টাকা, তাই না। এবার বলেছে কত, প্রথম ছুট দেওয়া আছে কত, 10%। এবার এখানের থেকে কত, 10% ছাড় হয়েছে। কত পার্সেন্ট ছাড় হয়েছে, 10%। এবার 10% কথার অর্থ হচ্ছে কত, যে 100 টাকাতে ছাড় হয় কত, 10 টাকা, না 100 টাকাতে ছাড় হয় 10 টাকা, তাহলে 200 টাকাতে কত, তাহলে 100 টাকাতে যদি 10 হয়, তাহলে 200 টাকাতে কত হবে, আর 10, অর্থাৎ হচ্ছে 20 টাকা। অর্থাৎ কত, 200 থেকে যদি আমি 20 বাদ দিই, তাহলে কত হয়ে যাবে, 180 টাকা, তাই না। এবার কত হচ্ছে, এবার আরেকবার দ্বিতীয়বার ছাড় হয়েছে। দ্বিতীয়বার কত ছাড় হয়েছে সেটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, বার করতে হবে। এবার দ্বিতীয়বার ছাড়ের পরে কত টাকা দিয়ে বিক্রি করেছে, অর্থাৎ কিনেছে কত, 150 টাকা দিয়ে। কত দিয়ে কিনেছে, 150 টাকা, তাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 180 থেকে ছাড় হয়েছে কত, 30 টাকা। কত ছাড় হয়েছে, 30 টাকা ছাড় হয়েছে, তাই না। তাহলে আমরা এটাকে বলতে পারি 180 টাকাতে ছাড় হয় কত, 30 টাকা, 30 টাকা। আর 100 টাকাতে কত হয়, তাহলে এখানে এখানে কত পার্সেন্টেজ ছিল 100 টাকাতে, সেটা আমরা বার করতে পারবো। এখানে শূন্য কাটবো, শূন্য, তাই না। তাহলে কত হচ্ছে, 3 একে 3 শূন্য, 3 6 18। তাহলে আমার উপরে কত হয়ে যাচ্ছে দেখো, 10 10 এ 100 ভাজিত কত, 6। অর্থাৎ এখানে 100 কে ভাগ করলে কত হবে, 6 একে 6, থাকছে কত, 4 মানে 40, 6 6 36, তার মানে কত হচ্ছে 6, এখানে মানে 4 আর 6, এটা 6 16 পূর্ণ 4 এর 6, এটাই হয়ে যাবে কত, এই অংশটা, অর্থাৎ কত হবে 16 পূর্ণ 66 এত পার্সেন্টেজ, তাই না। এটা তাহলে অপশন, আমাদের অপশন কত হবে, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরের কোশ্চেন আমরা করে নেব তাহলে। এরপরের প্রবলেমটাতে দেওয়া আছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। জাস্ট একটা গোলক দেওয়া আছে, তাই না, এটা বৃত্তের মতো খানিকটা। এখানে 3D এখান থেকে কত দেওয়া আছে, আর এর মান, এখান থেকে আর এর মান দেওয়া আছে কত, 3.5, কত দেওয়া আছে, 3.5 সেন্টিমিটার, তাই না। আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার, তাই না। এর ফর্মুলাটাতে আমরা জাস্ট বসিয়ে দিলে আর এর মান কিন্তু পেয়ে যাব, তাই না, খুবই। তাহলে কত হবে, এখানে 4 ইন্টু পাই, পাই মানে কত, 22/7, অর্থাৎ কত হচ্ছে এটা, তাই না। আর স্কোয়ার বলতে কত, 3.5, এটা 3.5 কে আমরা আর স্কোয়ার, এটা, তাই না। তো এটার কত হবে, 4 ইন্টু 22/7 ইন্টু কত, 3 35, অর্থাৎ লিখলাম কত, 35/10 ইন্টু কত লিখলাম, 35/10। আর স্কোয়ার দেওয়া আছে দুবার আমি লিখলাম, তাই না। এরপরে কততে হবে দেখো, তাহলে কত দিয়ে করা যেতে পারে দেখো, এখানে কত হবে, 7 5 35, তাহলে 5 দুগুণে কত, 10। এবার 2 2, এটা এবার কত হবে, এখানে যদি আমরা করি কত হবে, 5 7 35, 5 দুগুণে 10। এবার 2 দিয়ে করলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমার উপরে থেকে যাচ্ছে কত, 22 আর কত 7, অর্থাৎ কত হচ্ছে 22 ইন্টু 7, তাই না, 22 আর 7, তাহলে কত, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর একে 15, অর্থাৎ কত হচ্ছে 154। তাহলে আমাদের কত হচ্ছে 154 সেন্টিমিটার স্কোয়ার, তাই না। তাহলে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরের কোশ্চেন আমরা দেখে নেব তাহলে। এরপরের প্রবলেমটা আমরা দেখে নেব। এখানে কি বলতে চাইছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত কত, তাই না, যার ভূমি 9 সেন্টিমিটার এবং উচ্চতা কত, 16 সেন্টিমিটার। আমরা একটা ত্রিভুজ নিয়ে নিয়েছি, এখানে উচ্চতা বলতে কত, এখান থেকে এটা, অর্থাৎ হাইট কত আছে, 16 সেমি, এবং ভূমি কত দেওয়া আছে, 9 সেমি। ভূমি অর্থাৎ নিচের অংশটা, তাই না। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হয়, হাফ ইন্টু উচ্চতা, কত হবে, উচ্চতা ইন্টু কত হবে, ভূমি, উচ্চতা ইন্টু কত, ভূমি। তাহলে আমাদের কত দেওয়া আছে, হাফ ইন্টু উচ্চতা কত দেওয়া আছে, 16, এবং ভূমি কত দেওয়া আছে, 9। এবার 2 আসতে কত হবে, 16 সমান কত হবে, 8 9 72,
তাই না, কত হবে সেমি স্কয়ার, কারণ এটাও সেমি, তার মানে কত হবে এখানে সেমি স্কয়ার বা বর্গ সেমি আমরা বলতে পারি, তাই না। তাহলে অপশন আমাদের কততে ঠিক হবে, অপশন 72 অর্থাৎ 72, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না। এর পরের প্রবলেমটা দেওয়া আছে একটা সিম্পলিফিকেশনে, তাই না। রুট ওভার কত 1 মাইনাস 99/2500 ইকুয়াল টু কত আছে 49/√x, তাই না। x এর ভ্যালু বার করতে বলেছে, তাই না। আমাদের তাহলে কত হবে এই জায়গাটাকে ক্যালকুলেশন করলে, এবার কত এখানে রুটের মধ্যে, তাহলে কত হবে এখানে 2500 মাইনাস কত 99 বাই কত হবে 2500 হবে, আর এইদিকে কত হবে 49 বাই কত হবে √x, তাই না। এবার কত এই জায়গাতে হলে কত হবে, আমরা কত 2500 থেকে 99 বাদ দিয়ে দিলে কত হবে 2401, আর এখানে কত হবে 2500 রুট ওভার এখানে কত হবে 49 বাই কত হবে √x, তাই না। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, অর্থাৎ এই দিকটাকেও কি করে দিলাম বর্গ করলাম এবং এই দিকটাকেও কি করে দিলাম বর্গ করলাম, তাই না। তাহলে এই জায়গায় বর্গ করলে কত এই রুটটা চলে যাবে, এখানের ক্ষেত্রে এই রুটটা উঠে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে 2401 বাই কত হবে 2500 ইকুয়াল টু কত হবে এখানে 49 এর স্কয়ার, আর এখানে কত হয়ে যাবে x, তাই না। এবার কত x এর ভ্যালু বার করব, তাহলে x এর ভ্যালু ধরো আমি এখানে x টাকে তুলে দিচ্ছি, তাহলে এখানে x টাকে তুলে দিলে কি হবে x ইকুয়াল টু কত হবে 49, এদিকে কত ছিল 49 এর স্কয়ার হচ্ছে কত 2401, তাই না। এবার কত আছে উপরে আছে কত 2500 অর্থাৎ 2500, আর নিচে চলে যাবে কত 2401 এটা, তাহলে এবার কত এই 2401 কেটে যাচ্ছে, x ইকুয়াল টু কত হচ্ছে 2500 অর্থাৎ কত x এর ভ্যালু কত 2500, তাই না। আমাদের অ্যান্সার তাহলে হয়ে যাবে কত এটা, তাই না। এই যে কোশ্চেনটা কিন্তু এর আগেও একটা শিফটে পড়েছিল, জাস্ট একটু এই জায়গাটাতে কোনো প্রবলেম মানে পরিবর্তন ছিল, তাই না। তখন আমাদের কিন্তু অ্যান্সার অন্য কিছু, এই আগের ক্লাসগুলোতে দেখবে তাহলে আমার সেখানে এই কোশ্চেনটাই করা আছে কিছু একটা পরিবর্তন দিয়ে, ঠিক আছে। এর পরের প্রবলেমটাতে দেওয়া আছে কি যে নিচের প্রশ্নটি পাঁচটি আর কি, নিচের প্রশ্নটি পাঁচটি 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করা হয়েছে, অর্থাৎ নিচে যে 5টি সংখ্যা দেওয়া আছে এটা এই 5টি বলছে এটার উপর ডিপেন্ড করে আছে, বলছে যদি প্রতিটি সংখ্যার দ্বিতীয় অঙ্কের সংখ্যা 4 যোগ করা হয়, দ্বিতীয় অঙ্কের সঙ্গে 4 যোগ করা হয়, তাহলে কত সংখ্যা এইভাবে গঠিত হবে যার দ্বিতীয় অঙ্কটি তৃতীয় অঙ্কের দ্বারা সঠিকভাবে বিভাজ্য হবে। অর্থাৎ কি বলতে চাইছে, এই যে এখানে 5টি অঙ্ক দেওয়া আছে, এখানে আমরা আরেকবার লিখে নিচ্ছি কত আছে 4 3 4, কত আছে 353, দেওয়া আছে কত 423, দেওয়া আছে কত 224 এবং কত আছে 322, বলছে কত এই যে প্রত্যেকটি সংখ্যা দেওয়া আছে, এই প্রত্যেকটি সংখ্যার প্রথম অঙ্ক কোনটা হবে, এখান থেকে দেওয়া আছে বাম দিক থেকে ডান দিক, প্রথম অঙ্ক হবে আমাদের কত এখানে 4, দ্বিতীয় অঙ্ক কত হবে 3, তৃতীয় অঙ্ক কত হবে 4, তাই না। এই বরাবর আমরা হিসাব করব, তাহলে এখানে কত হবে, তাই না। এখানে প্রথম সংখ্যাটা হবে প্রথম অঙ্ক, এটা হবে দ্বিতীয় অঙ্ক, এটা হবে তৃতীয় অঙ্ক, এটার ক্ষেত্রে হতো প্রথম দ্বিতীয় তৃতীয়, এটার ক্ষেত্রে সেম একই ভাবে কিন্তু হবে, তাই না। এখানে তাহলে কত হচ্ছে 434 অর্থাৎ কত 434, এখানে বলেছে কত যে দ্বিতীয় অঙ্কের সঙ্গে 4 যোগ করা হলে তাহলে এইভাবে কতগুলি সংখ্যা তৈরি হবে যাদের বলছে যার দ্বিতীয় অঙ্কটি অর্থাৎ এই দ্বিতীয় অঙ্কটি তৃতীয় অঙ্কের দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ভাগ হবে, এটা অর্থাৎ কত হবে এই 4 দিয়ে এই অঙ্কটা কি আছে কখন সম্পূর্ণভাবে ভাগ হয়ে যাবে, সেটা কখন হবে আমরা 4 যোগ করে দেখতে হবে, তাহলে প্রত্যেকটার সাথে দ্বিতীয় অঙ্কের সাথে 4 যোগ করব, এখানে এই অঙ্কের সাথে 4 যোগ করব, এখানে এই অঙ্কের সাথে এখানেও 4 যোগ করব এখানে, তাই না। এই দ্বিতীয় অঙ্কের সাথে 4 প্রত্যেকটার সাথে আমরা কি করব যোগ করব এখানে, তাই না। প্রত্যেকটার সাথে যোগ করে আমরা কত করে পাচ্ছি সেটাতে আমরা দেখে নিই, তাহলে এখানে কত হচ্ছে 4, এটা হচ্ছে 7, এখানে হচ্ছে 4, এটার ক্ষেত্রে কত 3, এখানে 9, এখানে কত 3, এটার ক্ষেত্রে কত 3 হবে 6 4, এটা 4 6 2, এটার ক্ষেত্রে কত 2 6 3। এবার দেখতে কি বলছে যে দ্বিতীয় অঙ্কটি তৃতীয় অঙ্কের দ্বারা সঠিকভাবে বিভাজ্য, অর্থাৎ কত দ্বিতীয় অঙ্কটি আমরা যদি এখানে দেখি এই যে দ্বিতীয় অঙ্কটি
তৃতীয়র দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, অর্থাৎ কত 6কে আমি 2 দ্বারা ডিভাইড করলে কত 3 পাবো, অর্থাৎ সম্পূর্ণভাবে ভাগ কাটছে, তাহলে এটা তো হবে, এটা একটা হবে। এবার এখানে যদি দেখি এই 4 দিয়ে কি 6 ভাগ করা যাবে? যাবে না, তাহলে এটা হবে না, তাই না? তারপরে কত হচ্ছে যে 3 দিয়ে কিন্তু 6কে ভাগ করা যাবে, সম্পূর্ণভাবে বিভাজ্য, তাহলে এটা সম্পূর্ণভাবে বিভাজ্য হলে তাহলে আমাদের এই অপশনটাও অর্থাৎ এটাও কি হবে, ঠিক আছে। এখানের ক্ষেত্রে যদি বলি 3 দ্বারা 9 বিভাজ্য, অবশ্যই এটা হবে, এবং এখানে কত আছে 4 দ্বারা 7 বিভাজ্য নয়, মানে এটা হবে না। তাহলে আমরা এখানে কতগুলো সংখ্যা পেলাম? তাহলে 1টা 2টা 3টা, তাহলে আমাদের অপশন কত হবে? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা মোটামুটি ভাবে কি আছে প্রায় সবগুলো অর্থাৎ আরআরবি গ্রুপ ডি 9/9/2022 এর কোশ্চেন গুলো সলভ করলাম, তাই না? তাহলে এই ভিডিওটা দেখে বা এর আগের ভিডিওগুলো দেখে যদি চ্যানেলটি মানে উপকার মনে হয়, চ্যানেলটাতে যতগুলো ভিডিও আছে সেগুলো দেখার চেষ্টা করবে, এবং সে দেখে যদি ভিডিওগুলো দেখে যদি উপকার মনে হয় থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও উপকৃত করবে, এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবে, ঠিক আছে। ততদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং কোনো ডাউট বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।